আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনাদের আজকে কিছু কথা বলতে চাই। বিদ্যাটা আপনাদের মাঝে দিচ্ছি, তবে যে বিদ্যা আমি দেই পরিপূর্ণ আমি বলে দিই যে 100% কাজ হবে, গ্যারান্টি স্বরূপ। এমনকি আমি আপনাদের বিদ্যাগুলোর মানে কোনো ভেদ কোনো জায়গায় কিছু থাকলে আমি সম্পূর্ণ বলে দিই। আজকে যে বিষয়টা বলে আসছি যে আমি প্রত্যেকটা ভিডিওতে সম্পূর্ণ কথা বলে দেই। সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ যদি কোনো কমেন্ট করে কিংবা ভিডিওটা দেখার পরেও যদি কোনো কমেন্ট করে, যেগুলো আমি নিষেধাজ্ঞা দিয়ে রাখি, তো সেই বিষয়গুলো মনে করেন যে কোনো একটা যখন বিদ্যা দেই আমি, সেই বিদ্যাটার মানে আগে ও পাছে এবং বিদ্যাটা কুফরি না নুরানি বা কুরানি বা আর কিছু, আমি সব কিছু বৃত্তান্তর বলে দেওয়ার পরেও কোনো ব্যক্তি যদি আমাকে কমেন্ট করে যে আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, কেন ভাই আমি কি আপনার পাছায় কি আগুন দিতে গেছিলাম, নাকি আপনাকে আমি বললাম যে আপনি আমার কাজটা করেন? কোনোটাই তো না। আমি সেটাতে বলে দিয়েছিলাম যে আপনার যদি মন চায় তাহলে করবেন, না চাইলে আমাকে কোনো উপদেশ দিতে আসবেন না। কারণ আমি আপনার উপদেশের জন্য আমি কিন্তু ভিডিও ছাড়িনি আর ভিডিওটা দেইনি। আমার ভালো লাগলো বা আমার মনে হলো যে এটা আমি দিব, তাই দিলাম। যদি পছন্দ হয় আপনি দেখবেন ভিডিওটা, কাজ করবেন, নচেত আপনি করবেন না। শিক্ষিত আর মূর্খতার তফাৎ কথায়, যখন কেউ ওভার স্মার্টগিরি করতে যায়, কথা বুঝতে পারছেন? আর যে জেনেও না জানার ভান করে, শুনেও না শোনার ভান করে এবং ওভার স্মার্টগিরি করতে যায়, একটা জিনিস মাথায় রাখবেন, যেই ব্যক্তিটার সঙ্গে আপনি কথা বলছেন বা যে ব্যক্তিটার সাথে আপনি যে কমেন্টটা করলেন, সেই ব্যক্তিটার সম্পর্কে আপনি বৃত্তান্ত না জেনে, তার ব্যক্তিগত বিষয় জীবন সম্পর্কে না জেনে আপনি যদি কোনো কমেন্ট করেন, তো আমি মনে করি আপনি শিক্ষিত মূর্খ। কথা বোঝা গেল? বলছে মূর্খ বলে কথায় ফলে, এদের দেখলেই মূর্খতা বলে। তো বিষয়টা হচ্ছে এই জায়গায়। একটা জিনিস আবার বলে দিই, বিদ্যা কুফরি দেই আর আর নুরানি দেই আর কুরানি দেই, যেটা দেই আমি সম্পূর্ণ বলে দেই। এখন আপনার বিষয়, আপনার ইচ্ছা, আপনার মন, আপনার ব্যক্তিগত চিন্তা ভাবনা যে আপনি করবেন কি করবেন না। কথা বোঝা গেল? আজকে কালো রং আছে বিধায় সাদা রঙের পরিচয় আছে, আজকে খারাপ জিনিস আছে বিধায় ভালো জিনিসের পরিচয় আছে। একটা জিনিস মাথায় রাখবেন, এই সৃষ্টির স্রষ্টা, প্রত্যেকটা জিনিস তার সৃষ্টি। কথা বোঝা গেল? এখন একটা জিনিস বলি, তর্কে গেলে কিনা তর্ক করা মূর্খের কাজ। তর্কে মানে বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তো তর্ক করা মূর্খের কাম, তর্ক করে কোনো লাভ নাই। তো আপনারা শ্রদ্ধেয়, আদরণীয় এবং আমার প্রিয় প্রত্যেকটা ভিউয়ার্স, সবাইকে আমি আমার সম্মান এবং অন্তর্দৃষ্টি থেকে তাদের জন্য আমি ভালোবাসা রেখে আমি প্রত্যেকটা বিষয় কিন্তু দেই। আমার খেয়ে দেয়ে কাম নাই যে আপনাদের মাঝে আমি বিদ্যা দিতে আসবো, এমনটা না। বুঝতে পারলেন? আমি বিদ্যা দেই এখান থেকে দুই একজন ব্যক্তি যারা থাকে, যারা রিয়েল, যারা মূলত কাজের উদ্দেশ্যে বা অরিজিনাল কিছু বিষয় অর্জনের স্বার্থে এদিক সেদিক পাগলের মতো ছুটাছুটি করেও বিফলতা পেয়েছে। বিফল মানে বুঝতে পারছেন? আপনি হয়তো সফলতা পেয়েছেন, যে কে একজন, নাম তার আমি উল্লেখ করছি না, কমেন্ট বক্সে যারা সূরা ইখলাসের উল্টা যে আমি আমলটা দিয়েছিলাম বা কাজটা দিয়েছিলাম, সেখানে গেলে আপনার কমেন্ট বক্সে দেখতে পেয়ে যাবেন সেই ব্যক্তিটার বিবরণ। কথা বোঝা গেল? তো মূলত এই জিনিসটাই, কথা বুঝতে পারছেন? আমি ভালো মন্দ সব বুঝিয়ে দেই এবং বলে দেই। শিক্ষা নেওয়া প্রত্যেকটা মানুষের জন্মগত কিন্তু অধিকার, সে শিক্ষিত হবে। ভালো হোক মন্দ হোক সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কর্মটা সম্পূর্ণ একান্তই নিজের দায়িত্বে। কথা বুঝতে পারছেন? একটা ছুরি বা একটা তরোয়ারি আবিষ্কার করা হয়েছিল কিসের জন্য? মানুষের উপকারের স্বার্থে। কেউ তো ওটা দিয়ে মার্ডারও করছে, তো এখন দোষ টাকার, যে কর্নেওয়ালা তার। কথা বোঝা গেল? একটা ছুরি দিয়ে, ওটা দিয়েই সবজি কাটে আর ওটা দিয়ে আবার মানুষকে হত্যা করে। তো বিষয়টা হচ্ছে কর্নেওয়ালার উপর নির্ভর করে। ঠিক আছে, আমি তর্কে গেলাম না। যে ব্যক্তি বিশেষ করে ওই বিষয়টা আমাকে কমেন্ট করেছিল, তার উদ্দেশ্যে একটাই কথা বলি, যদি আপনি শিক্ষিত বা মহাশিক্ষিত বা অতি শিক্ষিত হয়ে থাকেন, আপনার জন্য একটাই, সূরা বাকারার 102 নম্বর আয়াতটা সম্পূর্ণ পড়বেন, তাহলে আমার প্রশ্নের জবাবটা আপনি ওখানে পেয়ে যাবেন আশা করি। কথা বোঝা গেল? তো কাজের বিষয়গুলো আমি এরকমভাবে উত্তীর্ণ করে এবং মূল্যবানভাবে দিয়ে দিই। আপনাদের ফালতু অ্যাডভাইস আমার শোনার সময় নাই ভাই। আমি শুধু সম্মান দেই বিধায় আমি সম্মানের সহিত কথা বলি, না হলে আমি কিন্তু অন্যান্যদের মতো মানে মুখে খারাপ ভাষা করে যদি কথা বলার মতো হতো, বলে দিতাম। আমি কি আপনাদের বলে গেছি যে আমি ইমানদার, আমি পরহেজগার? আপনাদের এরকম বলতে গেছি? আমার কর্ম, আমার আমলনামায় আমার কী লেখা হবে আমার একান্ত ব্যক্তিগত বিষয়। আপনি আমার ভিতরের সম্পর্কে জানেন না, আপনি আমার ব্যক্তিগত সম্পর্কে জানেন না। তো আমার ব্যক্তিগত নিয়ে আপনি কমেন্ট যদি না করেন বা মন্তব্য না করেন, তাহলে আপনার নিজের জন্য এবং আপনার আখিরাতের সব কিছুর জন্য ভালো হবে। কথা বোঝা গেল?
এই হচ্ছে মূল কথা। তো চলুন আজকে বিদ্যাটা আপনাদের মাঝে আমি দিয়ে দেই। আর একটা জিনিস বলে দিই, আমার কথায় যদি কারো মনে আঘাত লেগে থাকে, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই নিজ গুণে ক্ষমা করবেন। কিন্তু আমি যে বিদ্যাগুলো দেই সেগুলো যদি কাজ ফলাফল চান, আমি ভালো মন্দ সব বলে দেই। ভালো লাগলে বলবেন যে হ্যাঁ ভালো লাগছে, আর যদি না লাগে তো বলবেন যে আপনি সরে যাবেন, আপনার আমি খারাপটা শুনতে আমি প্রস্তুত না। কথা বুঝতে পারছেন? আপনার খারাপটা শুনে আমার কোনো ফায়দা নাই। কথা বোঝা গেল? এই হচ্ছে কথা। আমি মূলত মানুষের উপর রাগি না বা আর কিছু করি না। আমি যে রাগ করে বলছি তা না, আমি শুধু জ্ঞানের স্বার্থে জিনিসটা বুঝিয়ে দিলাম। ঠিক আছে? এই জিনিসটাই মাথায় রাখবেন। তো আজকের বিষয়টা হচ্ছে ধ্বজভঙ্গ রোগের পরিপূর্ণ চিকিৎসা একদম আমলিয়াতের মাধ্যমে, তাবিজাতের দ্বারা 100% গ্যারান্টি কাজ হতে বাধ্য। তবে এখানে কিছু মানে বৃত্তান্তর কথা আছে, যে কথাগুলো আপনাদের মাঝে আমি বলতে চাচ্ছি। ঠিক আছে? ধ্বজভঙ্গ বলতে মূলত কী বোঝায়? আপনার যৌন ক্ষমতা, আপনার যৌন চাহিদা অনেক বেশি, কিন্তু আপনার যে মানে চাওয়াটা, মানে ক্ষমতার যে দিকটা দেখায়, আপনি যেটা চাইছেন আপনার হচ্ছে না, আপনার লিঙ্গ আপনার সাথ দিচ্ছে না। আপনি মাত্র মানে কি বলবো, স্ত্রীর কাছে যাওয়া মাত্র আপনার নেতিয়ে যায়, ভেঙে পড়ে যায়, স্ট্রংভাবে দাঁড়ায় না, আরও বিভিন্ন সমস্যা হয়। মূলত এর জন্য কবিরাজি গাছান্ত 2-3টা কমন ওষুধ আছে, যেটা সবাই জানে। সেই ওষুধটা নিয়মিত খেতে হয়। কেউ যদি মনে করে যে না আমি ওটা মানে খাবো, আমার কাছে যদি কেউ এসে চিকিৎসা নিতে চায় সেটা নিবে। নর্মালি ওটার একটা কোর্স থাকে, 15 দিনের, 21 দিনের, 22 দিনের, 40 দিন লাস্ট, এর মধ্যে সে সুস্থতা পাবে, এটা নিশ্চিত। আর এই আমলিয়াতের মাধ্যমে সুস্থতা যদি পেতে হয় তাহলে এই আমলটা সম্পূর্ণ ফলো করো। এই নিয়মটা, এটা হচ্ছে একটা নুরানি তাবিজাত, তদবিরাত। কথা বোঝা গেল? এটা দিয়ে 100% গ্যারান্টি আপনি সেবা পাবেন, আমি এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি। তবে এটা শেখার জন্য আপনাদের অবশ্যই ভিডিওটার মনোযোগ সহকারে বিষয়টা দেখতে হবে। তো মূলত আমি আগে বলে দিই, একটা আয়াত আছে, আয়াতটা আমি সম্পূর্ণ শুনিয়ে দিই। শুনিয়ে দেওয়ার পরে এই তাবিজের বৃত্তান্ত সম্পর্কে বিষয়টা বলবো। কথা বোঝা গেল? এরই মাঝে আবারও বলি, কেউ আমাকে শুধু শুধু রাগাবেন না, অযথা মন্তব্য করবেন না। ভালো লাগলে দেখবেন, না লাগলে আপনারা স্কিপ করে চলে যাবেন। আপনার মূল্যবান কথাটা আপনি কোনো জায়গায় গিয়ে বলুন। আর একটা জিনিস বলে দিই, যারা কবিরাজি শিখতে আসে বা আর কিছু করতে আসে, তাদের 2টা জিনিস হওয়া দরকার। হ্যাঁ, সে হয়তো নিতান্তই আল্লাহর অলি হয়ে যাবে, সেই দিকে মুখ ফিরে তাকাবে না। আর না হলে সে যদি তাকায়, তাকে ভালো মন্দ বিষয়টা উভয় বুঝে শুনে তারপর কমেন্ট করতে হবে। ঠিক আছে? একটা জিনিস বলে দিই, তর্ক করা মূর্খের কাজ। আমি যদি কোনো কথা বলি তাহলে কিন্তু একটা জিনিস মানে খুব বাড়াবাড়ি হয়ে যাবে। তো যাই হোক, সবাইকে সম্মান এবং ভালোবাসার সহিত আমি রাখছি, যার কারণে আপনারা আপনাদের কোনো মানে বিভ্রান্তিকর মতামত পেশ করবেন না। না হলে কিন্তু আমি, বুঝতে পারছেন, ক্ষিপ্ত হলে কিন্তু অবশ্যই এটা খারাপ একটা দিক চলে আসবে। আমি নিরপেক্ষভাবে দেই, সবাই এখানে ভালো মন্দ সকল ধরনের মানুষ কিন্তু আমার ভিডিওটা দেখে, হিন্দু মুসলিম অনেক রকমের, দেশ বিদেশ অনেক রকমের। কথা বোঝা গেল? তো মূলত আপনাদের জ্ঞানটা আপনাদের বুঝে শুনে ব্যবহার করতে হবে। তো আমি আগে আয়াতটা দেখাই। এই যে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাফ হা ইয়া আইন সাদ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম কাইয়ুম ইয়া আহাদু ইয়া সামাদু ইয়া ফারদু ইয়া বিতরুয়ান তাআলা ওয়া তাকদীরাহু আলাল জিমা এ বেহুরমাতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বোঝা গেল? আমি আবারও শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, কাফ হা ইয়া আইন সাদ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আহাদু ইয়া সামাদু ইয়া ফারদু ইয়া বিতরু আন তাআলা ওয়া তাকদীরাহু আলাল জিমা এ বেহুরমাতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বোঝা গেল? এবার বলি, কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে নিয়ত আমলের উপর। কথা বোঝা গেল? কিন্তু একটা জিনিস আপনাদের মাঝে বলি, একটা জিনিস মাথায় রাখবেন, সৃষ্টির স্রষ্টা, যে স্রষ্টা, তার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। এটাই স্বাভাবিক। ভালো হোক মন্দ হোক, তার একান্তই মানে ইচ্ছায় সব কিছু হয়। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কথা বোঝা গেল? প্রত্যেকটা বিষয়ের জন্য আল্লাহ কোরআনে শিফা রেখেছে মুমিনদের জন্য। কথা বোঝা গেল? এবার একটা জিনিস বলি, এইসব বিষয়গুলা অনেক ব্যাপার আছে। চিকিৎসার জগৎ সম্পূর্ণ আলাদা, চিকিৎসার বিষয়গুলো সম্পূর্ণ আলাদা বিষয়। তো চিকিৎসা অবশ্যই চিকিৎসার মতো হওয়া চাই।
কথা বোঝা গেল? একদম স্পষ্ট এবং ক্লিয়ারভাবে আমি কয়েকজন ব্যক্তিকে ইন্ডিকেট করে এই কথাগুলো বলছি, যারা বৃত্তান্তর বিভ্রান্তিকর কথা বলে এবং নিজের মূল্যবান জ্ঞানগুলো আমার এখানে এসে ঝাড়ার চেষ্টা করে। তাদেরকে আমি বলি, আপনাদের কাছে দুহাত করে অনুরোধ, অবশ্যই গুরুত্বপূর্ণ আপনার কথাগুলো আপনাদের অন্তরে রেখে আপনি ঠিক জায়গায় ব্যবহার করুন। আর যদি আপনার মনে হয় যে আপনি শিক্ষা এখনও আপনার কিছু ঘাটতি আছে, আমি ব্যক্তিগতভাবে ক্লাস করাই, আপনারা যোগাযোগ করবেন। আপনাদের ব্যক্তিগত ক্লাসের সহিত আমি আপনাদের মূল্যবান জ্ঞানটুকু বোঝানোর বা আমার সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করব। তবে একটা জিনিস, শুধু একটাই মূল জিনিস দিতে পারবো, যে জ্ঞান সঠিক জায়গায় এবং বল প্রয়োগ সঠিক জায়গায় করবেন, আপনি জীবনে অনেক কিছুতে উন্নতি করবেন। এটাই হচ্ছে এর মূল উৎস। কথা বোঝা গেল কথাটা? তো এই যে আয়াতটা দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, কফ হা ইয়া আইন সাদ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু ইয়া আহাদু ইয়া সামাদু ইয়া ফারদু ইয়া বিতরু আনতা আলা ওয়া তাকদিরাহু আলাল জিমা এ বেহুরমাতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এটা আলাইহি ওয়াসাল্লাম হবে, এটা আমার মনে করেন যে পরে ওটা আরবি টানটা আমি বলে দিলাম। এবার চলে আসি নকশায়। মূলত এটা হচ্ছে তাবিজ আকারে ব্যবহার করতে হবে। নিচে শুধু আপনার নাম হবে, যেরকম ফাঁকা ঘরগুলো আছে সেই ঘরগুলো কিন্তু মোট 3টা ঘর ফাঁকাই থাকবে। কথা বোঝা গেল? নকশায় চাল বলা হয়। তো নকশায় চাল আপনারা যারা জানেন, ডান দিক থেকে নকশা লিখতে হয়, এটাই হচ্ছে এর মূল বিষয়।